আজকে বানাবো দারুণ মজার কলিজা সিঙ্গারার ফুল রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। নিয়েছি 1 কেজি আলু ছোট ছোট করে কেটে, কলিজাগুলো সিদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন অনেকেই বলতে পারো দুইভাবে কেন, দুইভাবে আমি এখানে পেঁয়াজটা ইউজ করবো, এর জন্য 2 জায়গায় রেখেছি। ফার্স্টে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর দিলাম 2টা তেজপাতা। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছো। এখন দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষাবো। সেই জন্য দিলাম একটু লবণ, লবণ যার যার টেস্ট অনুযায়ী দিবা। আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটাও যার যার টেস্ট অনুযায়ী তোমরা ইউজ করবা। এখানে দিয়েছি মিক্সড একটা মশলা। এই মশলাটার মধ্যে কিন্তু ধইন্যা অনেক কিছু মিলানো, এটা আমার হাতে বানানো। আর দিয়েছি কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আস্ত গরম মশলা দিতে পারো তোমরা, কারণ এখানে দাঁতে লাগবে যখন সিঙ্গারা খাবা, সেটা আমার ভালো লাগে না, সেজন্য আমি গুঁড়াটা ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি আলুটা। যখন মশলাটা পুরাপুরি কষানো হয়েছে তখনই কিন্তু আমি আলুটা দিয়ে ভালোভাবে কষাই নিচ্ছি। এখন অ্যাড করব কলিজাগুলো। প্রথমে দিলে কলিজাটা গলে যেতে পারতো, এই জন্য আমি আর কি স্টেপ বাই স্টেপ দিচ্ছি। তোমরাও কিন্তু ট্রাই করবে স্টেপ বাই স্টেপ দেওয়ার। আর এখন মোটামুটি আমার কলিজাটা দেওয়ার পরে সিঙ্গারার পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এখন দিলাম 1 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা পরে দিলে স্মেলটা ভালো আসার। এখন ওই যে বললাম 2 স্টেপে আমি পেঁয়াজটা ইউজ করব, এখন আরেক স্টেপে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি হচ্ছে পাঁচফোড়নের গুঁড়াটা, এটা সবার শেষে ইউজ করবা, তাহলে যে রেস্টুরেন্টে যে সিঙ্গারাগুলো বানানো হয় ওরকম একটা স্মেল আসবে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচিটা, লাস্টে ধনিয়াপাতা কুচি আর হচ্ছে বোম্বাই মরিচ দিলে সিঙ্গারার টেস্ট অনেক ভালো হয়। আজকে আমার বোম্বাই মরিচ ছিল না, সেজন্য শুধু ধনিয়াপাতাটা দিয়েছি। অলরেডি আমার সিঙ্গারার পুর রেডি। আমি আগে থেকেই ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সিঙ্গারার আর কি পুরটা দিয়ে, এখন কিন্তু সিঙ্গারাটা বানিয়ে ফেলেছি। তোমরা যদি কেউ সিঙ্গারার যে রুটিটা বানিয়েছি ওইটা যদি কেউ রেসিপি চাও, নেক্সটে আমি ওইটার ফুল রেসিপিটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার সিঙ্গারাটা কতটা সুন্দর হয়েছে। আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি, যাতে একজনে 2টা খেলেই কমপ্লিট হয়ে যায়। অলরেডি কিন্তু আমার বানানো শেষ। আমার বোনকে বললাম কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করতে, ও অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। ওইদিকে বাচ্চারা ওয়েট করছে কখন কলিজা সিঙ্গারা হবে আর খাবে, তাই সবাইকে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটা কেমন ছিল সিঙ্গারার অবশ্যই কমেন্টস করবা।